কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথা দিও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি,
তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেল আনফ্রিজ কীভাবে করবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি একবার ফ্রিজ হয়ে যায় তাহলে দুর্ভোগের আর শেষ থাকে না, কেননা চ্যানেল ফ্রিজ হয়ে গেলে ভিউজ আসে না, ভিউজ না আসলে ডলার আসে না, ইনকাম হয় না, সব কিছু বন্ধ হয়ে যায়। তখন অনেক ইউটিউবার ডিপ্রেশনে চলে যান যে চ্যানেলে ভিউজ নেই। আজকে আমি আপনাদের পুরনো চ্যানেল বা নতুন চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন, আজকে আমি এই নিয়ে ডিটেলস কথা বলবো। তাছাড়া তার আগে কিছু প্রশ্নের উত্তর দেবো। আজকে কয়েকজন ভিউয়ার্স দেখলাম কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি উত্তর দেব। আর সর্বোপরি বলি, প্রথমেই আপনারা আজকে শুনলেন কিছু সুপারহিট গান বাবুল সুপ্রিয়র। সব গানগুলোই আজকে বাবুল সুপ্রিয়র গান। আজকে আমার ভিডিওতে যে গানগুলো আছে প্রতিটি গানই বাবুল সুপ্রিয়র গান, এবং সব সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া একজন প্রশ্ন করেছেন যে ইউএস ট্যাক্স কত ডলার হওয়ার পর ফিল আপ করতে হবে। ইউএস ট্যাক্স কত ডলার হওয়ার পর ফিল আপ নয়, আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে, আপনি যখন আপনার আইডেন্টি ভেরিফাই করবেন, আইডেন্টি ভেরিফাই হয়ে যাবার পর আপনি যখন পিন ভেরিফাই করবেন, পিন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। দুটো জিনিস আগে করবেন। চ্যানেল মনিটাইজ হয়ে গেল, চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর আপনি প্রথমেই করবেন আপনার আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই যদি হয়ে যায় তাহলে আপনার করতে হবে বাড়িতে যে পিন আসে সেই পিনটা ভেরিফিকেশন করতে হবে। অনেক সময় পিন একবারে আসে না, দুবার তিনবার রিঅ্যাপ্লাই করতে হয়, তারপর আসে। পিন ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে দেবেন, সে আপনার ডলার যাই হোক না কেন।
ডলার কোনো ব্যাপার না, চ্যানেল মনিটাইজ হয়ে গেলে এই দুটো কাজ করেই আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। আরেকজন লিখেছে যে চ্যানেল আনফ্রিজ কীভাবে করব, আমি সেটা প্রথমেই আপনাদের উত্তর দিলাম যে চ্যানেল আনফ্রিজ কীভাবে করব সেটা আমি এখন পরপর বলছি। তাই আজকে একজন প্রশ্ন করেছিলেন যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি চ্যানেলে কত ডলার হওয়ার পর ফিল আপ করতে হয়। কোনো রকম ডলার হওয়ার পর ফিল আপের প্রয়োজন নেই। আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে, মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি যখন আইডেন্টি ভেরিফাই করবেন, আইডেন্টি ভেরিফাই করে যাওয়ার পর লাস্টে আপনার আসবে পিন ভেরিফিকেশান। আপনার বাড়িতে একটি 4 সংখ্যার পিন নাম্বার আসবে পোস্ট অফিস মারফত, সেই পিনটাকে আপনার ঘরে বসিয়ে ভেরিফাই করতে হয়। সেই পিন ভেরিফাই করবেন। অনেক সময় কি হয়, পিন ভেরিফাই কিন্তু সহজে করা যায় না। আপনি পিন ভেরিফাইয়ের জন্য 3বার 4বার অ্যাপ্লাই করেছেন, তবুও আপনার বাড়িতে পিন আসে না। অনেক সময় পোস্ট অফিসে গাফিলতি হয়, তাছাড়া অ্যাড্রেস ভুল হয়, তাছাড়া ইউটিউব থেকে অনেক সময় ভুল করে পাঠায় না। তখন কি করা যায় যে পিন যদি বাড়িতে না আসে তাহলে অনলাইনের মাধ্যমে সরাসরি, আর এখন একটি আলাদা অপশন দিয়েছে, আপনি সরাসরি পেজ দেখিয়ে পিন ভেরিফাই করতে পারবেন। এখন অনেক সুবিধা করে দিয়েছে আগের থেকে। তাই পিন ভেরিফাই যখন হয়ে যাবে তারপরে আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা যাচ্ছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাবুল সুপ্রিয়র সুপারহিট বাংলা আধুনিক গান বা ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই সুন্দর গানগুলো, এবং তারই সাথে আমি দাঁড়িয়ে আছি যে দেখুন আমার পেছনে কিছু খুব সুন্দর সুন্দর ফুল আছে, সেই ফুলেরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই তো আপনারা কিছু ভালো ভালো ফুল এবং ফল দেখে নিয়েছেন। এখন দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু সাদা এবং গোলাপি রঙের, লাল রঙের অসাধারণ কিছু ফুল আছে। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ভিডিও শ্যুট করতে। আমি সবসময়ের জন্যই কোথাও না কোথাও ঘুরে বেড়াই ভিডিও শ্যুটের জন্য, সেই অংশ আপনাদের কিছু তুলে ধরি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তারপর সেই চ্যানেলটিকে কী করে আনফ্রিজ করতে হবে। আর ফ্রিজ অনেক সময় হয়ে যায়, অনেক চ্যানেল ফ্রিজ হয়ে যায়। যখন চ্যানেল ফ্রিজ হয়ে যায় তখন অনেক ইউটিউবার ডিপ্রেশনে ভুগে যান, তখন তারা হতাশ হয়ে গিয়ে চ্যানেল বন্ধ করে দেন, আর কাজ করতে চান না, ঠিকমতো কাজ করেন না। আর সত্যিকারই চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তখন খুবই প্রবলেম হয়, কেননা ফ্রিজ হলে ভিউজ আসে না, আর ভিউজ না আসলে ডলার বা ইনকামও হয় না। আর আমরা যারা ইউটিউবার করি বা ইউটিউব করি, আমাদের মেন তো উদ্দেশ্য ইউটিউব থেকে কিছু ইনকাম করা। সেই ইনকাম যদি সঠিকভাবে না হয় তখন তো অসুবিধাই হয়। এত কষ্ট করে এত খাটাখাটনি করে যদি ভিডিও বানিয়ে তারপর যদি ইনকাম না হয়, ভিউজ না আসে, তাই চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন। প্রথমত আপনার ভিডিওর প্যাটার্ন চেঞ্জ করতে হবে। প্যাটার্ন মানে ধরুন আপনি যে ভিডিও তৈরি করছেন, আপনি সবসময়ের জন্য যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছেন সেই ব্যাকগ্রাউন্ড আর ইউজ করা যাবে না। সবসময়ের জন্য ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, লাইট কালার বাদ দিয়ে। আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকেন তাহলে আপনি ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার না প্রয়োজন পড়ে, আপনি যেখানে দাঁড়িয়ে শ্যুট করছেন সেই ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক না হোক, ডিপ কালারের হয়। মানে আগে আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতেন সেই ব্যাকগ্রাউন্ডে এখন আর ভিডিও করা যাবে না, একেবারে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ডিপ কালার করে দেবেন। আর আপনার যে পোশাকগুলো আছে সেগুলো আপনার চেঞ্জ করতে হবে, আর কথা বলার ধরন একটু পাল্টাতে হবে। গেলই প্রথম। তারপরে ধরুন আপনার এমন কিছু পুরনো ভিডিও আছে যে ভিডিওতে একটা দুটো করে ভিউজ আসছে, সামান্য ভিউজ, কিন্তু আগে ভালো ভিউজ আসতো। সেরকম যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর আপনি ডেসক্রিপশন, টাইটেল এবং থাম্বনেল এই তিনটি চেঞ্জ করে দিন, তিনটে সম্পূর্ণ চেঞ্জ করে দিন, দেখবেন সেই সব ভিডিওতে আবার নতুন করে ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করতে হবে আজকে এই নিয়ে কথা বলবো। প্রথমে আমি দুটো বিষয় বললাম যে ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে প্রথমত যে চ্যানেলে আপনার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, তারপর পুরনো ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করতে হবে। এবং আপনি যে ধরনের 3 নম্বর হচ্ছে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ভিডিও একটু ঘুরিয়ে ফিরে করতে হবে। একই টাইপের ভিডিও আর বানানো যাবে না। আপনি যে আগে যে ভিডিওগুলো করেছেন তার কথাবার্তা, তার প্যাটার্ন, তার স্ক্রিপ্ট সব কিছু আলাদা করতে হবে। মানে আগের ভিডিওর সাথে যেন এখন বর্তমানে কোনো মিল না থাকে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটি ফ্রিজ ছিল আনফ্রিজ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যেগুলো আমি বললাম আপনি সেগুলো লক্ষ্য করুন, তাহলে আপনার চ্যানেলটি আনফ্রিজ অবশ্যই হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় অনেক চ্যানেল ফ্রিজ হয়ে যায়, সে বিভিন্ন কারণে ফ্রিজ হয়। অনেক কারণে ফ্রিজ হতে পারে সঠিকভাবে ভিডিও তৈরি করা না, কিংবা নিজের ভিডিও নিজে দেখা, তারপরে ইনভ্যালিড ক্লিক, অনেক কারণে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আর চ্যানেল যদি একবার ফ্রিজ হয়ে যায় সেই চ্যানেলটিকে আনফ্রিজ করা খুবই কঠিন হয়ে যায়। আর আনফ্রিজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইনকাম ধরতে গেলে হবেই না, কেননা ভিউজ যদি না আসে তাহলে ইনকাম কী করে হবে। আর এই চ্যানেলটিকে আপনি আনফ্রিজ কীভাবে করবেন, কথা হচ্ছে অনেক ক্ষেত্রে চ্যানেল ফ্রিজ হতেই পারে, আর সেই ফ্রিজটাকে বন্ধ করে আনফ্রিজ করতে হবে। প্রথমত করতে হবে আপনার ভিডিওর, একেবারে সরাসরি বলি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড। আপনি আগে যে ধরনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেন এখন সম্পূর্ণ চেঞ্জ করে দিন। আগে যদি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়তো, আপনি যদি মানে গ্রিন স্ক্রিন ব্যবহার করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেন, তাহলে এখন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি ডিপ কালারের করবেন। আর আপনি যদি মানে বাইরে আউটডোর শুটিং করেন, আউটডোর শুটিং করলে আপনার একটু দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা যাতে আগের মতো না হয়, একটু ডিপ কালারের জায়গায়, মানে ঘোরা অন্ধকারের জায়গায় মুখে লাইটটা বেশি পড়বে সেইভাবে করতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডটা আপনার আগের মতো না হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আপনার, এবং প্রথমত আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তারপর আপনার পোশাক, আপনার কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা করতে হবে, পোশাকটাও চেঞ্জ করতে হবে। মানে পুরোনো দিনে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওর সাথে যেন আপনার কোনো মিল না থাকে। অনেকেই হয়তো হাসবেন, কিন্তু এটা বাস্তব। আপনার চ্যানেলটিকে আনফ্রিজ করতে গেলে এগুলো করতে হবে। তারপরে নতুন ভিডিও তৈরি করবেন যখন, সম্পূর্ণ একেবারে নতুন ব্যাকগ্রাউন্ড, আগের থেকে সম্পূর্ণ আলাদা, আপনার পোশাক আলাদা, কথা বলার ধরন আলাদা, আপনার স্ক্রিপ্ট আলাদা, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিও আগের ভিডিওর সাথে কোনো মিল থাকবে না। এবং পুরনো যেসব ভিডিওগুলো আছে, পারলে সব ভিডিও যদি না পারেন, মেন ভিডিওগুলো যেগুলো এখন টুকটাক ভিউজ আসছে সেই সব ভিডিওগুলোর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান এগুলো পুরো পাল্টে দিন। দেখবেন সেই সব ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে এবং চ্যানেল আনফ্রিজ হবে। তাছাড়া আপনি যে ধরনের যে কোয়ালিটির ভিডিও তৈরি করছেন, যা স্ক্রিপ্ট লিখছেন, আগের সাথে যেন কোনো মিল না থাকে, সম্পূর্ণ আলাদা টাইপের একটি ভিডিও তৈরি করতে হবে। তার মানে নতুন চ্যানেলে যেমন ভিডিও হয় সেমন করতে হবে। একেবারে মনে করুন যে আপনি একটি নতুন চ্যানেল করেছেন, সম্পূর্ণ আলাদা, সেই চ্যানেলের যেভাবে ভিডিও তৈরি হয় আপনি সেইভাবে তৈরি করবেন। আপনার এই চ্যানেলের ভিডিওর সাথে আপনার বর্তমান যে ভিডিও করবেন তার কোনো মিল থাকবে না, দেখবেন আপনার চ্যানেলটি আনফ্রিজ অবশ্যই হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে চ্যানেলে কত ডলার হয়ে যাওয়ার পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। চ্যানেলে ডলার হওয়ার পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার দরকার নেই। আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে বা মনিটাইজ হয়ে গেছে, তারপর আপনি যখন আইডেন্টি ভেরিফাই করছেন,
আইডেন্টি ভেরিফাই হয়ে যাবার পর আপনার যখন পিন ভেরিফাই হবে, পিন ভেরিফাই তো করতে হয়। বাড়িতে একটি 4 সংখ্যার নাম্বার আসে, পোস্ট অফিস মারফত একটি বাড়িতে 4 সংখ্যার নাম্বার আসে, সেই নাম্বারটি আপনার ফিল আপ করে ওখানে বসিয়ে দিতে হয়। এটাকে বলে পিন ভেরিফাই। এই পিন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। পিন ভেরিফাই তো অবশ্যই দরকার। পিন ভেরিফাই না করলে আপনার ডলারও আপনার অ্যাকাউন্টে আসবে না। এই কারণে পিন ভেরিফাই করে 4 সংখ্যার একটি অঙ্ক, মানে একটি পিন আসে পোস্ট অফিস মারফত। অনেক সময় কী হয়, এই পিনটা সঠিকভাবে বাড়িতে আসে না, অনেক সময় বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় কিংবা অ্যাড্রেস ভুল দেওয়া হয়। তাছাড়া পোস্ট অফিস থেকে কিছু গাফিলতি করে, ঠিকমতো পাঠায় না, এবং ইউটিউবেরও ভুল হয়। অনেক সময় আপনি 2বার 3বার রিঅ্যাপ্লাই করেছেন পিনের জন্য, কিন্তু আপনার বাড়িতে পিন আসছে না। এরকম অনেক ইউটিউবার দেখেছি যাদের পিন আসে না। এইবার যদি আপনার পিন না আসে, সেই অবস্থায় আপনি কী করবেন? সেই অবস্থায় অনলাইনের মারফত সরাসরি পিন ভেরিফাই করা যায়। এছাড়া এখন ইউটিউবে আরও একটি নতুন অপশন চলে এসেছে পিন ভেরিফাই করার জন্য। ম্যানুয়ালি যেভাবে আমরা পিন ভেরিফাই করি অ্যাপ্লাই করে, সেইভাবে তো করাই যায়। তাছাড়া পাশে আরও একটি অপশন দিয়েছে, সরাসরি ফেস ক্যাম ভিডিও করে আপনি পিন ভেরিফাই করতে পারবেন। তাহলে আর আপনার ওই পোস্ট অফিস দৌড়দৌড়ি করতে হবে না। দুটো অপশন থাকে, সেই দুটোর যে কোনো একটি অপশন আপনি বেছে নিতে পারবেন। এই পিন ভেরিফাইয়ের পরবর্তী যখন শেষ হবে, তারপরে আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তাতে ডলার যাই হোক না কেন, সে $10 হোক, $20 হোক, যাই হোক, পিন ভেরিফাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আজকে কিছু বাবুল সুপ্রিয়র সুপারহিট বাংলা ফিল্মি গান, আধুনিক গান আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু গান আছে, খুবই ভালো গান, সুপারহিট গান। আর বাবুল সুপ্রিয় খুবই একটি বড় শিল্পী, নামকরা শিল্পী। তার অজস্র বাংলা গান আছে, হিন্দি গানও আছে। তারই কিছু গান আজকে আমি আপনাদের সামনে আপলোড দিলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। আর বাবুল সুপ্রিয়র এককভাবে গান আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে আপলোড দেয়নি, আজকেই প্রথম দিলাম। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটিকে আপলোড দেবো। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ছোট ছোট চ্যানেল আছে, বড় চ্যানেল আছে, যেসব চ্যানেলগুলো সাবস্ক্রাইব কম, তাদের চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আর বড় বড় চ্যানেলগুলো ফ্রিজ হয় না, কেননা তাদের একটি সাবস্ক্রাইবার বেস আছে। সেই সাবস্ক্রাইবার কিছু ভিডিও দেখলেই সবসময়ের জন্য ভিউজ আসে, তাই বড় বড় চ্যানেল কোনোদিন ফ্রিজ হয় না। ফ্রিজ হয় কোনগুলো? যেগুলো ছোট চ্যানেল আছে, মাঝারি চ্যানেল, এইসব চ্যানেলগুলো ফ্রিজ হয়। ফ্রিজ হয় কেন? ভিউজ যখন আসে না তখন ফ্রিজ হয়ে যায়। এইবার কোনো কারণে যদি চ্যানেলটিকে ফ্রিজ হয়ে যায়, তাহলে সেই চ্যানেলটিকে আবার কীভাবে আনফ্রিজ করা যায়? সত্যি সত্যি কি আনফ্রিজ করা যায় চ্যানেল যদি একবার ফ্রিজ হয়ে যায়? আজকে এই নিয়ে কথা বলবো। অবশ্যই চ্যানেল আনফ্রিজ করা যায়। আপনার চ্যানেল যদি কোনো ক্ষেত্রে ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফ্রিজ হয় নিজের ভিডিও নিজে দেখলে। ইনভ্যালিড ক্লিক, মেন হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। এইবার সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন? প্রথমত আপনার চ্যানেলের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। প্রথমে আপনার চ্যানেলের যে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ব্যবহার করছেন, সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার চেঞ্জ করতে হবে। একেবারে সম্পূর্ণ নতুন টাইপের ভিডিও করতে হবে। স্ক্রিপ্ট আলাদা হবে, আপনি যেভাবে কথা বলতেন তার একটু ধরনটা পাল্টাতে হবে, আপনার পোশাক পাল্টাতে হবে, এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে হবে। মানে আপনার পুরনো ভিডিওর সাথে যেন আপনার নতুন ভিডিওর কোনো মিল না থাকে, একেবারে সম্পূর্ণ আলাদা। পুরনো যে ভিডিওগুলো বর্তমানে আছে, সেই ভিডিওর সেই ভিডিওগুলোর থাম্বনেল
টাইটেল, ডেসক্রিপশন সব পাল্টে দেবেন। ধরুন আপনার চ্যানেলে 50-100 ভিডিও আছে, সব ভিডিও তো আপনি থাম্বনেল আর ডেসক্রিপশন টাইটেল চেঞ্জ করতে পারবেন না, অনেক অসুবিধা হবে। কিন্তু যেসব ভিডিওগুলো এখন পর্যন্ত অল্প অল্প ভিউজ আসছে, সেই সব ভিডিওগুলো আপনারা কাজ করুন, সেই সব ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশনগুলো পাল্টে দিন। দেখবেন আপনাদের সেই পুরনো ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এইভাবে চ্যানেল আনফ্রিজ করতে হয়। তাছাড়া আপনি যে নতুন ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওর সাথে যেন পুরনো ভিডিওর কোনো মিল না থাকে। স্ক্রিপ্টও পাল্টে দেবেন, সব কিছু পাল্টে দেবেন, কথা বলার ধরন, ব্যাকগ্রাউন্ড, জামা কাপড় সব একেবারে নতুনভাবে আপনি ভিডিও বানানো শুরু করুন। দেখবেন আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার ভিউজ আসা শুরু হবে এবং চ্যানেল আনফ্রিজ হবে। তাছাড়া আপনি যে ধরনের যে কোয়ালিটির ভিডিও তৈরি করছেন, যা স্ক্রিপ্ট লিখছেন, আগের সাথে যেন কোনো মিল না থাকে, সম্পূর্ণ আলাদা টাইপের একটি ভিডিও তৈরি করতে হবে। তার মানে নতুন চ্যানেলে যেমন ভিডিও হয় সেমন করতে হবে। একেবারে মনে করুন যে আপনি একটি নতুন চ্যানেল করেছেন, সম্পূর্ণ আলাদা, সেই চ্যানেলের যেভাবে ভিডিও তৈরি হয় আপনি সেইভাবে তৈরি করবেন। আপনার এই চ্যানেলের ভিডিওর সাথে আপনার বর্তমান যে ভিডিও করবেন তার কোনো মিল থাকবে না। দেখবেন আপনার চ্যানেলটি আনফ্রিজ অবশ্যই হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে চ্যানেলে কত ডলার হয়ে যাওয়ার পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। চ্যানেলে ডলার হওয়ার পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার দরকার নেই। আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে বা মনিটাইজ হয়ে গেছে, তারপর আপনি যখন আইডেন্টি ভেরিফাই করছেন, আইডেন্টি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার যখন পিন ভেরিফাই হবে, পিন ভেরিফাই তো করতে হয়। বাড়িতে একটি 4 সংখ্যার নাম্বার আসে, পোস্ট অফিস মারফত একটি বাড়িতে 4 সংখ্যার নাম্বার আসে, সেই নাম্বারটি আপনার ফিল আপ করে ওখানে বসিয়ে দিতে হয়। এটাকে বলে পিন ভেরিফাই। এই পিন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। পিন ভেরিফাই তো অবশ্যই দরকার। পিন ভেরিফাই না করলে আপনার ডলারও আপনার অ্যাকাউন্টে আসবে না। এই কারণে পিন ভেরিফাই করে 4 সংখ্যার একটি অঙ্ক, মানে একটি পিন আসে পোস্ট অফিস মারফত। অনেক সময় কী হয়, এই পিনটা সঠিকভাবে বাড়িতে আসে না, অনেক সময় বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় কিংবা অ্যাড্রেস ভুল দেওয়া হয়। তাছাড়া পোস্ট অফিস থেকে কিছু গাফিলতি করে, ঠিকমতো পাঠায় না, এবং ইউটিউবেরও ভুল হয়। অনেক সময় আপনি 2-3 বার রিঅ্যাপ্লাই করেছেন পিনের জন্য, কিন্তু আপনার বাড়িতে পিন আসছে না। এরকম অনেক ইউটিউবার দেখেছি যাদের পিন আসে না। এইবার যদি আপনার পিন না আসে, সেই অবস্থায় আপনি কী করবেন? সেই অবস্থায় অনলাইনের মারফত সরাসরি পিন ভেরিফাই করা যায়। এছাড়া এখন ইউটিউবে আরও একটি নতুন অপশন চলে এসেছে পিন ভেরিফাই করার জন্য। ম্যানুয়ালি যেভাবে আমরা পিন ভেরিফাই করি অ্যাপ্লাই করে, সেইভাবে তো করাই যায়। তাছাড়া পাশে আরও একটি অপশন দিয়েছে, সরাসরি ফেস ক্যাম ভিডিও করে আপনি পিন ভেরিফাই করতে পারবেন। তাহলে আর আপনার ওই পোস্ট অফিস দৌড়দৌড়ি করতে হবে না। দুটো অপশন থাকে, সেই দুটোর যে কোনো একটি অপশন আপনি বেছে নিতে পারবেন। এই পিন ভেরিফাইয়ের পরবর্তী যখন শেষ হবে, তারপরে আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তাতে ডলার যাই হোক না কেন, সে $10 হোক, $20 হোক, যাই হোক, পিন ভেরিফাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আজকে কিছু বাবুল সুপ্রিয়র সুপারহিট বাংলা ফিল্মি গান, আধুনিক গান আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু গান আছে, খুবই ভালো গান, সুপারহিট গান। আর বাবুল সুপ্রিয় খুবই একটি বড় শিল্পী, নামকরা শিল্পী। তার অজস্র বাংলা গান আছে, হিন্দি গানও আছে। তারই কিছু গান আজকে আমি আপনাদের সামনে আপলোড দিলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। আর বাবুল সুপ্রিয়র এককভাবে গান আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে আপলোড দেয়নি, আজকেই প্রথম দিলাম। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটিকে আপলোড দেবো।
আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ছোট ছোট চ্যানেল আছে, বড় চ্যানেল আছে, যেসব চ্যানেলগুলো সাবস্ক্রাইব কম তাদের চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আর বড় বড় চ্যানেলগুলো ফ্রিজ হয় না, কেননা তাদের একটি সাবস্ক্রাইবার বেস আছে। সেই সাবস্ক্রাইবার কিছু ভিডিও দেখলেই সবসময়ের জন্য ভিউজ আসে, তাই বড় বড় চ্যানেল কোনোদিন ফ্রিজ হয় না। ফ্রিজ হয় কোনগুলো? যেগুলো ছোট চ্যানেল আছে, মাঝারি চ্যানেল, এইসব চ্যানেলগুলো ফ্রিজ হয়। ফ্রিজ হয় কেন? ভিউজ যখন আসে না তখন ফ্রিজ হয়ে যায়। এইবার কোনো কারণে যদি চ্যানেলটিকে ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে আবার কীভাবে আনফ্রিজ করা যায়? সত্যি সত্যি কি আনফ্রিজ করা যায় চ্যানেল যদি একবার ফ্রিজ হয়ে যায়? আজকে এই নিয়ে কথা বলবো। অবশ্যই চ্যানেল আনফ্রিজ করা যায়। আপনার চ্যানেল যদি কোনো ক্ষেত্রে ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফ্রিজ হয় নিজের ভিডিও নিজে দেখলে, ইনভ্যালিড ক্লিক, মেন হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। এইবার সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন? প্রথমত আপনার চ্যানেলের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। প্রথমে আপনার চ্যানেলের যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ব্যবহার করছেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার চেঞ্জ করতে হবে। একেবারে সম্পূর্ণ নতুন টাইপের ভিডিও করতে হবে। স্ক্রিপ্ট আলাদা হবে, আপনি যেভাবে কথা বলতেন তার একটু ধরনটা পাল্টাতে হবে, আপনার পোশাক পাল্টাতে হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে হবে। মানে আপনার পুরনো ভিডিওর সাথে যেন আপনার নতুন ভিডিওর কোনো মিল না থাকে, একেবারে সম্পূর্ণ আলাদা। পুরনো যে ভিডিওগুলো বর্তমানে আছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেই ভিডিওগুলোর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব পাল্টে দেবেন। ধরুন আপনার চ্যানেলে 50-100 ভিডিও আছে, সব ভিডিও তো আপনি থাম্বনেল আর ডেসক্রিপশন, টাইটেল চেঞ্জ করতে পারবেন না, অনেক অসুবিধা হবে। কিন্তু যেসব ভিডিওগুলো এখন পর্যন্ত অল্প অল্প ভিউজ আসছে সেই সব ভিডিওগুলো আপনারা কাজ করুন, সেই সব ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশনগুলো পাল্টে দিন। দেখবেন আপনাদের সেই পুরনো ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এইভাবে চ্যানেল আনফ্রিজ করতে হয়। তাছাড়া আপনি যে নতুন ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওর সাথে যেন পুরনো ভিডিওর কোনো মিল না থাকে। স্ক্রিপ্টও পাল্টে দেবেন, সব কিছু পাল্টে দেবেন, কথা বলার ধরন, ব্যাকগ্রাউন্ড, জামা কাপড় সব একেবারে নতুনভাবে আপনি ভিডিও বানানো শুরু করুন। দেখবেন আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো জানার কিছু ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলেও আপনারা কমেন্টস করবেন।